আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সঞ্জিতা খানম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, হালিমা গার্লস স্টুডেন্ট কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবার একটি নতুন অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা প্রথম অধ্যায়ে আজকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথম আলোচনার বিষয় হচ্ছে ভোক্তাই রাজা বা ভোক্তাকে কেন রাজা বলা হয়, আর হচ্ছে ব্যবস্থাপনা দর্শন নীতি বা মতবাদ কি, কত প্রকার। তা প্রথমেই আমরা আলোচনা করব ভোক্তাকে কেন রাজা বলা হয়। ভোক্তাকে কেন্দ্র করেই আধুনিক ব্যবস্থাপনার কার্যগুলি পরিচালিত হয়। ভোক্তার রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা ইত্যাদি বিবেচনা করে পণ্য উৎপাদন এবং বিপণন ব্যবস্থা করা এবং ক্রেতা সন্তুষ্ট করাই আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার মূল লক্ষ্য। কারণ দীর্ঘমেয়াদী টিকে থাকতে হলে অবশ্যই ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে এবং বিপণন ব্যবস্থা করতে হবে। এ কারণেই ভোক্তা একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে হচ্ছে ব্যবস্থাপনার দর্শন। বিপণন কার্যক্রম পরিচালনার জন্য একটি বিপণন প্রতিষ্ঠান যে নীতি বা দর্শন অনুসরণ করে তাকে বিপণন ব্যবস্থাপনা দর্শন বা নীতি বলে। বিপণন ব্যবস্থাপনা দর্শন বা নীতি একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। বিপণন ব্যবস্থাপনা দর্শনে তিনটি ভাগ আছে, যা হচ্ছে ক্রেতা, সংগঠন ও সমাজ। এখন একটি উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান ক্রেতা, সমাজ ও সংগঠন কাকে বেশি গুরুত্ব দিবে এটা তার বিপণন পরিকল্পনার উপর নির্ভর করে। বিপণন দর্শনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, তারপরে হচ্ছে বিপণন মতবাদ এবং সামাজিক বিপণন মতবাদ। তো এখন শিক্ষার্থীরা চলো এই মতবাদগুলো আমরা সম্বন্ধে কিছু জেনে নিই। প্রথমেই হচ্ছে উৎপাদন মতবাদ। এই মতবাদে ক্রেতাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং ধরেই নেওয়া হয় বাজারে যেসব পণ্য প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, ক্রেতারা সাধারণত সেসব পণ্যই ক্রয় করে। এটি উৎপাদন ব্যবস্থাপনা দর্শনের সবচেয়ে পুরাতন নীতি। যখন একটি পণ্য বাজারে প্রথম আসে তখন সেই পণ্যের ব্যাপক চাহিদা থাকে এবং উৎপাদন ব্যয়ও বেশি থাকে, তখন এই উৎপাদন মতবাদ কার্যকর হয়। অর্থাৎ এই মতবাদে ধরেই নেওয়া হয় যে ভোক্তা সেই পণ্যই প্রচুর পরিমাণে ক্রয় করে যেগুলো সমাগম বাজারে প্রচুর পরিমাণে আছে এবং ক্রেতাদের উচ্চ ক্রয় ক্ষমতা সম্পন্ন। এরপরে হচ্ছে পণ্য মতবাদ। এই পণ্য মতবাদ বা দর্শনে মনে করা হয় যেসব পণ্য গুণগত মান উন্নত মানের বৈশিষ্ট্য এবং আকর্ষণীয়তা রয়েছে, সাধারণত সেই ধরনের পণ্যই ক্রেতারা ক্রয় করে থাকে। অর্থাৎ যেসব পণ্যের মান খুব ভালো সেসব পণ্যই ক্রেতারা ক্রয় করে। আর এই কারণেই উৎপাদনকারী প্রতিষ্ঠানেরা প্রতিনিয়ত পণ্যের মান উন্নয়ন, মোড়ক, ডিজাইন, রং ইত্যাদি পরিবর্তনের বা উন্নয়নের চেষ্টা করে। এরপরে হচ্ছে বিক্রয় মতবাদ। বিক্রয় মতবাদের বা এই দর্শনের মূল কথাই হচ্ছে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা অর্জন করা। অর্থাৎ প্রতিষ্ঠান যত বেশি পণ্য উৎপাদন করবে পণ্য বিক্রয় তত বৃদ্ধি পাবে এবং মুনাফা অর্জন হবে। আর এই পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানকে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। এই একটি প্রতিষ্ঠান যদি তার উৎপাদন বৃদ্ধি বা মুনাফা বৃদ্ধির জন্য ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ না করে তাহলে একটি প্রতিষ্ঠান তার বিক্রয় বৃদ্ধি করতে পারবে না। এরপরে আছে বিপণন মতবাদ। বিপণন মতবাদ হলো এমন একটি মতবাদ যেখানে ক্রেতা সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই মতবাদে ক্রেতা সন্তুষ্টির জন্য ক্রেতার রুচি, পছন্দ, চাহিদা ইত্যাদি খুঁজে বের করা হয় এবং সেই অনুযায়ী পণ্য উৎপাদন করে বিপণনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ ক্রেতা সন্তুষ্টির মূল লক্ষ্য। এখানে ক্রেতার ক্রয় ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখেই পণ্য উৎপাদন করতে হবে, কারণ ক্রয় ক্ষমতার বাইরে যদি আমরা পণ্য উৎপাদন করি তাহলে পণ্য বিক্রি হবে না। এরপরে হচ্ছে সামাজিক বিপণন। সামাজিক বিপণন এটি একটি আধুনিক বিপণন দর্শন। এটা 1970 সালের পর থেকে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ সমাজের প্রতি বিপণনকারী প্রতিষ্ঠানের কিছু দায়িত্ব রয়েছে। সমাজের জন্য ধ্বংসাত্মক বা ক্ষতিকর এমন কোনো ঘটনা থেকে সমাজকে রক্ষা করা প্রতিষ্ঠানের দায়িত্ব।
আর এই কারণেই আজকাল বিভিন্ন উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলা মানুষের ক্রেতা সন্তুষ্টির জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড গ্রহণ করছে। এতে একদিকে যেমন কোম্পানির প্রচারমূলক কাজ হচ্ছে, ক্রেতা সন্তুষ্ট হচ্ছে, অন্যদিকে সমাজও উপকৃত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে বিপণন ব্যবস্থাপনা দর্শনের 5টি মতবাদ। এখন এই 5টি মতবাদের মধ্যে কে কোন প্রতিষ্ঠান কোন মতবাদ অনুসরণ করবে এটা প্রতিষ্ঠানের নীতির উপর নির্ভর করছে। তো আশা করছি আজকের ক্লাসে তোমরা এই দর্শন সম্বন্ধে ধারণা পেয়েছো এবং ভোক্তা ইরাদের সম্বন্ধে কিছু জানতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।